নমস্কার, নিউজ 7 ডেজে আপনাকে স্বাগত। আজকের বিশেষ খবর, নির্বাচনী আপডেট। বর্তমান রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। দ্বিতীয় দফায় 7টি জেলার 142টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশন বুথে বুথে নজরদারি বাড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিচ্ছে। ভোট অশান্তি রুখতে গলিপথে বাইক টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। ফলতায় তৃণমূল প্রার্থীর বাড়িতে সম্প্রতি তল্লাশির অভিযান চালিয়েছে কমিশন। এছাড়াও ভাঙড় ও কাঁচরাপাড়ার মতো এলাকায় বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কর্মরত শিক্ষকদের টেট বাধ্যতামূলক। আজ সুপ্রিম কোর্টের রিভিউ শুনানি। বহু শিক্ষক অনেক বছর ধরে স্কুলে পড়াচ্ছেন, কিন্তু তাদের অনেকেরই টেট পাস করা নেই, কারণ তারা চাকরিতে যোগ দিয়েছিলেন টেট চালু হওয়ার আগেই। গত বছর সুপ্রিম কোর্ট জানায় কর্মরত শিক্ষকদের টেট পাস করতে হবে। সেই রায়ের বিরুদ্ধে এবার রিভিউ বা পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। আজ সেই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তাই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শিক্ষকরা এখন এই মামলার দিকে তাকিয়ে। আগামী 29শে এপ্রিল বুধবার দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণের আগে জোরদার রাজনৈতিক প্রচারের সমাপ্তি ঘটল। এই দিন ব্যারাকপুরে নিজের শেষ জনসভা করেন নরেন্দ্র মোদী। প্রচার শেষের পরেই তিনি সামাজিক মাধ্যমে বঙ্গবাসীর উদ্দেশ্যে এক আবেগঘন খোলা চিঠি এবং অডিও বার্তা প্রকাশ করেন, যা দ্রুত রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তিনি ভবানীপুর বা দক্ষিণ কলকাতায় কোনো সভা করলেন না, তা নিয়ে বিতর্ক চলছে। প্রথম দফার ভোট শেষ হওয়ার পর বিভিন্ন কেন্দ্রে রাজনৈতিক দলগুলির অবস্থান নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। জাতীয় ও আন্তর্জাতিক। দিল্লি থেকে 228 জন যাত্রী নিয়ে ওড়ার সময় সুইজারল্যান্ডের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার খবর পাওয়া গেছে। অন্যদিকে হায়দ্রাবাদ থেকে চেন্নাইগামী চারমিনার এক্সপ্রেসে আগুন লাগার ফলে তেলেঙ্গানায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন। বাংলাদেশের এক পুলিশকর্তাকে ভারতে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ পুলিশের জঙ্গি দমন অভিযানে এক গুরুত্বপূর্ণ সদস্যের ধরা পড়ার খবর পাওয়া গেছে। আবহাওয়ার খবর। রাজ্যের আবহাওয়া নিয়ে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, যার ফলে সেখানে হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। হাওড়া এলাকার ভোটের কাজে প্রচুর কর্মী মোতায়েন থাকায় ভোটের এই আবহে চারদিকে পরিস্থিতির উপর নজর রাখা জরুরি। বিশেষ করে ঝড়ের পূর্বাভাসের কারণে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিউজ 7 ডেজের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেল আইকন প্রেস করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।